আজ অনলাইন ক্লাসের দ্বিতীয় দিন। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাই আমার ক্লাসে। তার আগে বলে নিই, এই করোনা পরিস্থিতিতে আমরা সবাই করোনা মহামারীর যে স্বাস্থ্যবিধি আছে এগুলো আমরা মেনে চলি, সুস্থ থাকি এবং সাহসের সাথে এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করে আমি আশা রাখি যে আমরা সবাই জয়ী হব। আজকে এই স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসের শুরু করছি একটি সাধারণ বিষয় দিয়ে, যা সবারই জানা। সেটা হচ্ছে খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কয়েকটি রাশিমালা। আমি প্রথমে খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর রাশিমালার সমীকরণগুলো লিখব এবং তার থেকে আমি কিছু রাশি বের করব। যেমন সমীকরণ খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এক নম্বরে v = v নট মাইনাস জিটি, দুই নম্বরে h = v নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তিন নম্বরে v স্কোয়ার = v নট স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমি প্রথমে যে জিনিসটা নির্ণয় করব সেটা হচ্ছে খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। এক নম্বরে খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। আমরা জানি v = v নট মাইনাস জিটি। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে আমরা নিক্ষেপ করছি v নট বেগে, সর্বাধিক উচ্চতায় বেগটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে v = 0, t = আমি tm দিয়ে লিখছি একটা বিশেষ সিম্বল দিয়ে, যাতে আমরা বুঝতে পারি সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। অতএব আমরা লিখব v নট মাইনাস gtm or gtm = v নট, অতএব tm = v নট বাই g। দুই নম্বরে সর্বাধিক উচ্চতা। আমরা জানি সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে কি হবে, উচ্চতা এটাকে বড় h দিয়ে যদি আমরা লিখি তাহলে জানি v স্কয়ার = v নট স্কয়ার মাইনাস 2gh। এক্ষেত্রে v = 0 হবে আর h টাকে বড় h লিখছি আমরা, অতএব লিখব 0 স্কয়ার v নট স্কয়ার মাইনাস 2g বড় h or 2g বড় h v নট স্কয়ার। তাহলে h = দাঁড়াচ্ছে v নট স্কয়ার ভাগ 2g। এবার আমরা তিন নম্বরে লিখব সর্বাধিক উচ্চতা থেকে পতনের সময়। উচ্চতা হতে পতনের সময়। আমরা যখন সর্বাধিক উচ্চতা থেকে কোনো বস্তু পড়বে তখন তার আদি বেগটাকে যদি আমি u লিখি, ইউটা হবে 0 যখন পড়বে, ভূমিতে পড়বে। তাহলে আমরা জানি h = ut প্লাস হাফ gt স্কয়ার। এখানে
এখানে h ইকুয়াল টু ছোট h ইকুয়াল টু বড় h ইকুয়াল টু, এই যে আমরা সর্বাধিক উচ্চতা পেয়েছি সেটা হচ্ছে v নট স্কয়ার ভাগ 2g, আর ইউটা হচ্ছে আদিতে ছিল 0, তাহলে আমরা লিখতে পারি v নট স্কয়ার ভাগ 2g ইকুয়াল টু 0 ইনটু t প্লাস হাফ gt স্কয়ার, और v नॉट स्क्वायर भाग 2g इक्वल टू हाफ gt स्क्वायर। এই উভয় সাইডের হাফ ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে আমরা লিখতে পারি v নট স্কয়ার ভাগ g স্কয়ার t স্কয়ার উপাশে, অতএব t ইকুয়াল টু v নট স্কয়ার, এটাকে যদি আমরা স্কয়ার গুলো উভয় সাইডেতে ক্যান্সেল করলে t ইকুয়াল টু v নট বাই জি। তার মানে আমরা দেখছি কি সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সর্বাধিক উচ্চতা থেকে পড়তেও সেই সময় লাগে। এবার আমরা লিখব ভ্রমণকাল। চতুর্থটা যদি আমরা লিখি তাহলে এখানেই আমি লিখি চতুর্থ নম্বরটা ভ্রমণকাল। ভ্রমণকাল মানে উত্থান এবং পতনের সময়, তার মানে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে টিএম, এবং সর্বাধিক উচ্চতা থেকে নামতে সেটা আমরা লিখেছি টি ভি নট বাই জি প্লাস ভি নট বাই জি, তাহলে দাঁড়ালো 2 ভি নট বাই জি। এইটে আমরা এই ভ্রমণকালকে আমরা অন্যভাবে নির্ণয় করতে পারি, তাহলে আমরা লিখি নির্ণয় করাটাকে অথবা দিয়ে শুরু করি, যে আমরা h ইকুয়াল টু ut v নট t মাইনাস হাফ gt স্কয়ার। একটা বস্তু যখন ভূমি থেকে শূন্যে নিক্ষেপ করা হচ্ছে আবার যখন ভূমিতে এসে পড়ছে তার মোট অতিক্রান্ত দূরত্বটা হবে 0, অতএব আমরা লিখতে পারি 0 v নট t মাইনাস হাফ gt স্কয়ার, আমরা লিখব হাফ gt স্কয়ার মাইনাস v নট t ইকুয়াল টু 0, और t যদি কমান নিই তাহলে হাফ gt মাইনাস v নট ইকুয়াল টু 0। এখানে t ইকুয়াল টু 0 হবে, অথবা হাফ gt মাইনাস v নট ইকুয়াল টু 0, और হাফ gt v নট, অতএব t ইকুয়াল টু 2 v নট বাই g। এখানে t নট ইকুয়াল টু 0, কারণ এই টিটা এই সমীকরণ থেকে টি এর দুটো মান পাওয়া যাচ্ছে এই কারণেই যে বস্তুটা দুইবারই ভূমিতে থাকছে, একবার হচ্ছে শুরুতে আরেকটা হচ্ছে ভ্রমণ শেষে আসে, তাহলে আমাদের ভ্রমণ কাল হিসেবে আমাদের এইটা গ্রহণ করতে হবে, টি নট এটা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না। আমি এবার এই জিনিসগুলো সবারই কম বেশি জানা, কারণ এটা এসএসসিতে ছিল। এবার আমার প্রাসের ক্ষেত্রে এই জিনিসগুলো আবার নির্ণয় করব, তাহলে আমি প্রাসের ক্ষেত্রে যদি সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, সর্বাধিক উচ্চতা, ভ্রমণকাল ইত্যাদি নির্ণয় করি, তাহলে আমরা সেই সমীকরণগুলো নির্ণয় করে এর সাথে তুলনা করতে পারবো। এই তুলনা করলে আমি সমীকরণ দুটোর সাথে একটা সাদৃশ্যতা লক্ষ্য করতে পারবো। তাহলে প্রাসের ক্ষেত্রে প্রথমে লিখি সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। উচ্চতায় ওঠার সময় আমি সবাই জানি, আমরা এটা আগের ক্লাসেও দেখাইছিলাম, এইভাবে একটা বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করলে সে শূন্যে অবস্থান করবে, এটা হচ্ছে নিক্ষেপণ কোণ। তাহলে আমরা জানি খাড়া ঊর্ধ্ব দিকে গতির ক্ষেত্রে আমরা এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে এইটা vy নট মাইনাস ay t
সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে হবে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমাদের ভিওয়াইটা শূন্য হবে, কারণ যখন সর্বাধিক উচ্চতায় উঠবে একটা বস্তু তখন তার শুধু অনুভূমিক বেগটা থাকবে, উলম্ব বেগটা এই দিকের যে বেগটা ভিওয়াইটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কারণ যদি তার উলম্ব দিকে বেগ থাকতো তাহলে আরো সে উপরে উঠতো, যেহেতু সর্বাধিক উচ্চতায় তার উলম্ব দিকের বেগ শূন্য, সেই জন্য শুধুমাত্র অনুভূমিক বেগটা থাকবে। এবং আমি এটাকে লিখব শূন্য হয়ে যাবে, আর এই টিটাকে লিখব টিএম দিয়ে। তাহলে আমরা পাচ্ছি শূন্য ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট। আদি বেগের যে উলম্ব উপাংশটা সেটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম ভি নট সাইন থেটা নট, আর এ ওয়াইটা হবে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। তাহলে আমাদের দাঁড়াচ্ছে জি টি এম ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট, অতএব টি এম ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে ভি সাইন থেটা নট ভাগ হচ্ছে জি। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় সমীকরণ। 2 নম্বরে সর্বাধিক উচ্চতা। এটাকে বড় এইচ দিয়ে আমরা লিখব। তাহলে আমরা জানি যে ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস 2g এইচ। ভি ওয়াইটা এক্ষেত্রে আমরা পাচ্ছি ভি ওয়াইটা শূন্য, এবং ছোট এইচটাকে আমি বড় এইচ দিয়ে চিহ্নিত করছি। অতএব শূন্য ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট হোল স্কোয়ার মাইনাস 2g বড় এইচ, और 2g বড় এইচ ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট। অতএব এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট ভাগ 2g। এইবার আসবো সর্বাধিক উচ্চতা থেকে পতনের সময়। 3 নম্বরে সর্বাধিক উচ্চতা হতে পতনের সময়। আমরা জানি এইচ ইকুয়াল টু যখন সর্বাধিক উচ্চতা থেকে পড়বে তখন আদি বেগটা খাড়া দিকে আদি বেগটা শূন্য থাকবে প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে এইচটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, তাহলে এইচটাকে আমি লিখতে পারি বড় এইচ, অর্থাৎ ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট বাই 2g। তাহলে লিখলাম ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট 2g হাফ জিটি স্কোয়ার। হাফ হাফ চলে যায়, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট ভাগ জি স্কোয়ার টি স্কোয়ার। অর্থাৎ টি ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট ভাগ জি। 4 নম্বরে ভ্রমণকাল। তার মানে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এবং সর্বাধিক উচ্চতা থেকে পতনের সময়। এটা ভি নট সাইন থেটা নট জি ভি নট সাইন থেটা নট বাই জি। অতএব টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 ভি নট সাইন থেটা নট বাই জি। এরপর যে রাশিটা আমরা নির্ণয় করব সেটাকে বলছে পাল্লা। পাল্লা কাকে বলে এইটা একটু বোঝার আছে, নতুন জিনিস। সেটা হচ্ছে পিরাসটা যত সময় শূন্যে অবস্থান করবে সেই শূন্য অবস্থান কালে সে সর্বাধিক
অনুভূমিক দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলছি পাল্লা, অর্থাৎ শূন্য অবস্থানকালে তার অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে পাল্লা। পাল্লা আর দিয়ে লেখা হয়, তার মানে পাল্লা মানে আর ইকুয়াল টু টি সময় অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব। তার মানে অনুভূমিক দিকে তার বেগের কোনো পরিবর্তন হয় না, অনুভূমিক দিকে সে সমবেগে চলে, এটা আমাদের সবার জানা। তাহলে অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অনুভূমিক দিকে বেগ vx নট ইন্টু টি, তার মানে ভি নট cos থিটা নট, টি এর মান আমরা পেয়েছি কত, 2v নট sin থিটা নট বাই জি, তাহলে ভি নট স্কয়ার 2 sin থিটা নট cos থিটা নট ভাগ জি, অতএব আর ইকুয়াল টু আমি লিখতে পারি ভি নট স্কয়ার sin 2 থিটা নট বাই জি। এইবার সর্বাধিক পাল্লা 5 নম্বরে, এটাকে আর ম্যাক্স দিয়ে লেখা হয়। আর ম্যাক্স ইকুয়াল টু, এই জায়গায় এই যে sin 2 থিটা নটের মানটা 1 হবে মানে সর্বাধিক হবে, তাহলে ভি নট স্কয়ার ভাগ হচ্ছে জি। এখানে sin 2 থিটার নটের মানটা সর্বাধিক হবে, অর্থাৎ সেটা অন হবে। এইবার আমরা লিখব সর্বাধিক পাল্লার ক্ষেত্রে নিক্ষেপণ কোণ। আমি একটুখানি এখানে মুছে ফেলি, এটাকে আমি বলছি সর্বাধিক পাল্লার ক্ষেত্রে নিক্ষেপণ কোণ। আমি দেখেছি যে সবাই আমরা খেয়াল করেছি যে sin 2 থিটা নটের মান অন হবে, অর্থাৎ সর্বাধিক পাল্লার ক্ষেত্রে এই পরিবর্তনশীল রাশি ভি নট অর্থাৎ নিক্ষেপণ বেগটা যদি নির্দিষ্ট হয়, তাহলে আমরা কোণটা পরিবর্তন করে একই নিক্ষেপণ বেগের জন্য আমি সর্বাধিক পাল্লা পেতে পারি এই কোণের পরিবর্তন করে। অর্থাৎ এই sin 2 থিটার মান যদি অন হয়, তাহলে আমি ওই নির্দিষ্ট নিক্ষেপণ বেগের জন্য সর্বাধিক পাল্লা পাবো। তাহলে এটাকে লিখতে পারবো sin 90 ডিগ্রি or 2 থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা যে রাশিগুলো নির্ণয় করলাম তা সবাই খেয়াল করেছো যে এইবার আমি যে কাজটা করব, যে ঊর্ধ্ব দিকে খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে যে রাশিগুলো নির্ণয় করেছিলাম, এইবার আমি প্রাসের ক্ষেত্রে সেই রাশিগুলো নির্ণয় করে আমরা একটা তুলনা করব। এই কারণে আমরা অনেক শিক্ষার্থী আছে যারা মেধাবী, তাদের কথাই আলাদা, কিন্তু যারা অনেক সময় অনেক ফর্মুলাগুলো মানে আলাদা করতে পারে না বা করতে পারে না, যে একসঙ্গে মনে রাখতে পারে না, তাদের সুবিধার্থে আমি একটু কাজ করব, সেটা সবাই খেয়াল করো, হয়তো উপকৃত হবে সবাই। দেখো আমি একটা তুলনামূলক চিত্র তোমাদের সামনে উপস্থাপন করব বা দেখাবো। একটা হচ্ছে খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তু, আর একটা হচ্ছে প্রাস।
এইটার যদি আমরা তুলনা করি তাহলে এইটা হচ্ছে আমরা এইটাকে খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত করছি এইভাবে ভূমি থেকে, আর এইটা হচ্ছে প্রাস, এইটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। আমি সমীকরণগুলো আর লেখার প্রয়োজন নেই। আমরা এই প্রাসের ক্ষেত্রে আমি যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় যেটা লিখলাম, তাহলে 1 নম্বরে হচ্ছে সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। এই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, টিএম ইকুয়াল টু এই ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে ভি নট বাই জি। 2 নম্বরে এটা লিখেছিলাম সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা ওঠার সময় আমি যদি পাশাপাশি লিখে তাহলে সময়টা ভালো হবে, টিএম ইকুয়াল টু ভি নট বাই জি। সর্বাধিক উচ্চতা এখানে লিখেছিলাম ভি নট স্কোয়ার বাই 2g। 3 নম্বরে সর্বাধিক উচ্চতা হতে পতনের সময়, সেটা লিখেছিলাম ভি নট বাই জি। সবাই খেয়াল আছে? 4 নম্বরে ভ্রমণকাল, টি ইকুয়াল টু 2v নট বাই জি। আমি প্রাসের ক্ষেত্রে যদি আসি তাহলে 1 নম্বরটা দাঁড়াবে কি, টিএম ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। 2 নম্বরটা দাঁড়াবে এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। 3 নম্বরে টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। 4 নম্বরে ভ্রমণ কালের ক্ষেত্রে হবে টি ইকুয়াল টু 2v নট সাইন থিটা নট বাই জি। এই 4টে রাশি আমরা যদি তুলনা করি তাহলে খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি নট বাই জি, ভি নট স্কোয়ার বাই 2g সর্বাধিক উচ্চতা থেকে পতনের সময় ভি নট বাই জি, এবং ভ্রমণকাল 2v নট বাই জি। আর এই জায়গায় তোমরা অবশ্যই খেয়াল করেছো যে বাড়তি একটা রাশি আছে, সেটা হচ্ছে সাইন থিটা নট প্রাসের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি এই খাড়া ঊর্ধ্ব দিকে বস্তুর ক্ষেত্রে যে যে রাশিগুলো পাইছি তার সাথে এই থিটা সম্বলিত জিনিসটা অ্যাড করে দেই বা সাইন থিটা নট জিনিসটা অ্যাড করে দেই, তাহলে আমরা এই প্রাসের ক্ষেত্রে সেই জিনিসগুলো পাবো। তাহলে দুটো জিনিসের ভিতরে এই খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে থিটা নট সংশ্লিষ্ট রাশিটা নেই, আর এই জায়গায় থিটা নট সংশ্লিষ্ট রাশি আছে। টিএম ইকুয়াল টু সাইন থিটা নট, এখানে যেটা ছিল ভি নট বাই জি, সেখানে আমাদের প্রাসের ক্ষেত্রে সাইন থিটা নটটা একটা বাড়তি রাশি আসছে। তাহলে তুলনা করে দেখো, সবাই খেয়াল করলে বুঝতে পারছো যে কি রাশিটা এখানে অ্যাড করেছি। এই সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে এখানে শুধু আছে ভি নট স্কোয়ার বাই 2g, আর এই জায়গায় আছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এই প্রাসের ক্ষেত্রে আমরা খাড়া ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই 4টি রাশি বলাই আমাদের শেষ, কিন্তু প্রাসের ক্ষেত্রে আর কয়েকটা রাশি আছে, যেমন আমরা বলতে পারি পাল্লা আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। 6 নম্বরে সর্বাধিক পাল্লা ভি নট স্কোয়ার ভাগ হচ্ছে জি। আর 7 নম্বরে সর্বাধিক পাল্লার সর্বাধিক
পাল্লার জন্য নিক্ষেপণ কোণ সেই থিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমি একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যে এই যে পাল্লাটা আমরা বুঝছি যে একটা বস্তুকে নির্দিষ্ট বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে সে অনুভূমিক দিকে শূন্যে থাকা অবস্থায় অনুভূমিক দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেই অর্থাৎ ভূমিতে পতনের সময় সে অনুভূমিক দিকে যে দূরত্বটা পেয়েছে সেটাই হচ্ছে এখানে পাল্লা। আর সর্বাধিক পাল্লা একটা কথা বলি যে একটা বস্তুকে যদি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা যায় তাহলে তার পাল্লা সর্বাধিক পাল্লা পাওয়া যাবে তার কোণ যখন 45 ডিগ্রি হবে। অর্থাৎ একই নির্দিষ্ট বেগে নিক্ষেপ করলে এই নিক্ষেপণ কোণের কারণে তার পাল্লা বিভিন্ন রকম হতে পারে। যেমন এই যদি এইরকম উপরে ওঠে এরকম হয়ে যাবে, যদি আবার এইরকম হয় তাহলে বিভিন্ন নিক্ষেপণ কোণের জন্য আমাদের পাল্লাটা বিভিন্ন রকম হয়েছে। এবার আমি প্রাসের যে জিনিসটা আমরা বলি যে এই সমীকরণগুলো মনে রাখার জন্য আমি ছোটখাটো আমার মতো করে একটা ব্যাখ্যা দিই। সে ব্যাখ্যাটা হচ্ছে এই যে আমরা কিভাবে মনে রাখবো। যে আমার যে অভিজ্ঞতা হয়েছে এই পর্যন্ত তাতে স্টুডেন্টরা বলে যে অনেক সময় বলে যে স্যার সূত্রগুলো একই রকম, আমরা একটা থেকে একটা আলাদা করতে পারি না। তা আমরা আলাদা করার জন্য আমি একটু নিজের মতো করে ব্যাখ্যা করেছি। সেটা হচ্ছে যদি আমরা একটা রাশিমালাকে মনে রাখি যে সর্বাধিক উচ্চতা ওঠার সময়, তাহলে আমাদের কি হচ্ছে ওই সর্বাধিক উচ্চতা, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ভি নট স্কয়ার আছে, সাইন স্কয়ার থিটা নট আছে আর 2g আছে। অর্থাৎ এখানে দুইয়ের একটা সব জায়গায় দুইয়ের একটা ব্যবহার আছে। আমরা এই দুইয়ের ব্যবহারগুলো যদি মুছে দিলে আমরা কোনটা পাবো? এই ভি নট স্কয়ারের উঠে দিলে ভি নট পাবো, সাইন স্কয়ারের থিটা নট দিলে শুধু সাইন থিটা নট পাবো, আর এখানে 2 অমিট করলে জি পাবো। অর্থাৎ দুইগুলো যদি সর্বাধিক উচ্চতার দুইগুলো অমিট করি তাহলে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় পাওয়া যাবে। আর সর্বাধিক উচ্চতায় ওঠার সময় যেটা সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা থেকে পতনের সময় একই। এইবার আমি পাল্লায় আসি যে আমি পাল্লাকে অতটা সর্বাধিক উচ্চতা হচ্ছে একে সর্বাধিক সম্মান জানানো হয়, আর এখানে পাল্লাকে একটুখানি তার থেকে কম করতে হবে, সেটা হচ্ছে ভি নট স্কয়ার থেকে যাবে, সাইন স্কয়ার থিটা নটটাকে স্কয়ার থেকে 2 থিটা নট করতে হবে, আর নিচে 2টাকে অমিট করতে হবে। তাহলে আমি এই সর্বাধিক উচ্চতা থেকে এইটা পেয়ে যাব। আর বুঝতেই পারছো যে সর্বাধিক পাল্লার ক্ষেত্রে সাইন 2 থিটা নট, অর্থাৎ এই রাশিটাকে 1 করে দিলে আমরা সর্বাধিক পাল্লা পাবো। এইভাবে আমরা মনে রাখতে পারি। আরেকটা জিনিস আমি তোমাদের এই ক্লাসের সাথে সাথে বলে দিই, যে অঙ্কটা করতে গেলে আমাদের সবসময় দেখা যায় যে অতি সাধারণ অঙ্ক, অথচ আমরা করতে যে ভুল করি সেটা এই সর্বাধিক উচ্চতায় আমাদের বলে যে সর্বাধিক উচ্চতায় বেগ শূন্য হয়ে যায়। প্রাসের সর্বাধিক উচ্চতায় বেগ কখনো শূন্য হয় না। কারণ কি? সর্বাধিক উচ্চতায় তার বেগ সর্বনিম্ন হয়, কিন্তু কখনো সর্বনিম্ন হলেই যে শূন্য হবে এমন কোনো কথা নেই। সর্বাধিক উচ্চতায় আমাদের বেগটা vx এইটা থাকবে ভি নট কস থিটা নট। অর্থাৎ আদিতে বেগটা যা ছিল তাই, শুধুমাত্র উলম্ব বেগটা ভি ওয়াই এইটা শূন্য হয়ে যাবে। আর প্রতি মুহূর্তে তার বেগটা দুটো অংশে বিভক্ত হবে, একটা হচ্ছে অনুভূমিক দিকে আর একটা হচ্ছে উলম্ব দিকে। এরকম প্রতি মুহূর্তে তার বেগের দুটো উপ অংশ থাকবে। শুধুমাত্র একটা উপ অংশ থাকবে যখন সে সর্বাধিক উচ্চতায় উঠবে, আর সমস্ত জায়গায় তার বেগের দুটো উপ অংশ থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আমরা যখনই এই দুটো বেগ পরস্পর সমকোণে ক্রিয়া করে, অর্থাৎ এর লব্ধি বেগ যে কোনো মুহূর্তের লব্ধি বেগের মান হবে এইরকম vx স্কয়ার প্লাস vy স্কয়ার। এখানে vx টা হবে v নট cos থিটা নট
ভি ওয়াইটা হবে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই ফর্মুলা ইউজ করে আমি ভি এক্স এবং ভি ওয়াই এর মান নির্ণয় করে আমি এই 1 নম্বর সমীকরণে যদি বসাই দিই তাহলে যে কোনো মুহূর্তে বেগ পাবো। তাহলে আমরা আজকে এখানে শেষ করব এই কথা বলে যে ব্রাশের সর্বাধিক উচ্চতায় বেগ কখনো শূন্য না, সেটা হচ্ছে কি যে অনুভূমিক দিকে বেগটা থেকে যায় কিন্তু উলম্ব দিকের বেগটা শূন্য হয়ে যায়। আর এই সমীকরণ দিয়ে আমরা যে কোনো মুহূর্তে বেগ নির্ণয় করতে পারি। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ টানবো এবং তোমরা এই তুলনামূলকগুলো দেখবে, বই পড়বে এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তুলনামূলকভাবে এই জিনিসগুলো আমি তোমাদের দেখালাম এবং আমি বলবো যে বেশি বেশি করে বই পড়বে এবং জানার চেষ্টা করবে, তাহলে আমাদের পড়া সম্পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে।